আজকে আমি 2023 সালের ডিএসসি 4, আবার বলছি 2023 সালের ডিএসসি 4 বিএ 6 সেমিস্টার অনার্স এক্সামিনেশন 2023 সিবিএসএস প্যাটার্নের হিস্ট্রি ডিএসসি 4 হিস্ট্রি অফ চায়না অ্যান্ড জাপান 1919 থেকে 1949 এই যে পেপারটা বর্ধমান ইউনিভার্সিটি ডিএসসি 4 হিসাবে পড়ায়। আমি আজকে এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং যতটা পারবো প্রশ্নের উত্তর যেগুলো আমার জানা রয়েছে অবশ্যই বলবো। সব প্রশ্ন হয়তো আমার পক্ষে খুঁজে পাওয়া সম্ভব নয়। আমি এই সালের একটা প্রশ্নের ডাউট আছে বলে আমি সেটা বাদ দেবো, বাকি সমস্ত প্রশ্নই আলোচনা করে দেবো। যেমন প্রথম যে প্রশ্নটা আছে এখানে আছে যে 1919 সালের 4 মে আন্দোলনে নিউ ইউথ পত্রিকার কি কোনো ভূমিকা ছিল? অ্যাকচুয়ালি উত্তরটা তোমরা লিখে নেবে। 1919 সালের 4 মে যে আন্দোলন হয়েছিল, যেটা আমরা মে 4 মুভমেন্ট বা 4 মে আন্দোলন নামে জানি, মেনলি বা প্রধানত এই আন্দোলনটা হয়েছিল পিকিং বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। ওকে, আর এটা ছিল একটা সাংস্কৃতিক পুনর্জাগরণ বা সাংস্কৃতিক জাগরণ, এবং এটাতে পিকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অধ্যাপকরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এদের মধ্যে পিকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন গড়ে তুলেছিল এবং সংগঠন গড়ে তুলে আন্দোলনের সপক্ষে কিন্তু তারা প্রচার চালাচ্ছিল। এই পরিপ্রেক্ষিতে যে সকল পত্রপত্রিকাগুলো ছাপানো হয়েছিল, সেই পত্রপত্রিকাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই নিউ ইউথ পত্রিকা। এই পত্রিকাটা প্রকাশ করেছিলেন চেন তু সিউ। এই পত্রিকাটা প্রকাশ করেছিলেন চেন তু সিউ। তাহলে বলা যায় কি যে 4 মে আন্দোলনের ক্ষেত্রে বা 4 মে আন্দোলনের প্রচার বা প্রসারে যে সকল পত্রপত্রিকাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, 4 মে অন্যতম হয় এই আন্দোলনে, নিউ ইউথ পত্রিকা অন্যতম হয় এই আন্দোলনে। এই পত্রিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা গেল 1 নম্বর উত্তরটা। নেক্সট 2 নম্বর উত্তরটা আছে চীনের মার্ক্সবাদ চর্চার জন্য যেসব প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সেগুলির নাম কি? বললাম না, চীনের মার্ক্সবাদ প্রতিষ্ঠার জন্য যেসব প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল সেগুলির নাম কি? এটা পাবে তোমরা 217 পাতার 3 নম্বর কোশ্চেন। আবার বলছি 217 পাতার 3 নম্বর কোশ্চেন। এখানে বলে দেওয়া ভালো মার্ক্সবাদ, এখানে হচ্ছে কি মার্ক্সবাদ চর্চার জন্য প্রতিষ্ঠান। অ্যাকচুয়ালি চীনে মার্ক্সবাদ আর কমিউনিস্টবাদ দুটো প্রায় একই মতাদর্শ। তো এখানে বেশ কিছু পাঠচক্র গড়ে উঠেছিল। পাঠচক্র মানে কি? যেখানে মানুষ গিয়ে পড়াশোনা করতে পারতো এবং সেখানে গিয়ে বইটি লিখতে পারতো, এবং যখন সেখানে মানুষ জমায়েত হতো বা গ্যাদারিং হতো, তখন এই উদ্দেশ্যে বেশ কিছু সংগঠন বা পাঠচক্র গড়ে উঠেছিল। তার মধ্যে কি সোসাইটি ফর দ্য স্টাডি অফ সোশ্যালিজম, সোসাইটি ফর দ্য স্টাডি অফ মার্কসিস্ট থিওরি, ঠিক আছে, অ্যাওয়াকেনিং সোসাইটি, নিউ স্টাডি সোসাইটি। এই যে সংগঠনগুলো, এই সংগঠনগুলোর নাম এখানে বলেছে কি যে মার্ক্সবাদ চর্চার জন্য যেসব প্রতিষ্ঠান গড়ে তোলে তার নামগুলো। এই নামগুলো তোমরা পাবে কত? 217 পাতা 3 নম্বর। নেক্সট কোশ্চেন কি না, চীনে কমিউনিস্ট দল বা সিসিপি তার প্রথম অধিবেশনে যে 3টি কর্মসূচি ঘোষণা করেছিল সেগুলো কি কি? এখন দেখো এই কোশ্চেনটা তোমরা পাবে যে কত, তোমার 217 পাতায় পাবে। 217 পাতা 9 নম্বরে এখানে জাস্ট উল্লেখ করা আছে যে কমিউনিস্ট সংগঠন কোথায় গড়ে উঠছে, কিন্তু এখানে কোশ্চেন কি যে 3টে কর্মসূচি। আমি তোমাদেরকে এই রিসেন্টলি কোশ্চেনটা লিখিয়েছি যে চীনা কমিউনিস্ট পার্টি গড়ে ওঠার কারণ। ওখানে থেকে অনেকগুলো 5টা দিয়েছি, 5টা। সেখানে 5টার মধ্যে কি বলা হয়েছিল যে চীনের সাম্রাজ্যবাদের অবসান ঘটাতে হবে, তারপরে চীনে যে কমিউনিস্ট সংগঠনগুলো আছে তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। ওখানে 5টা দিয়েছি, আবার এই মুহূর্তে মনে পড়ছে না, ওই তোমরা বর্গ শ্রেণীতে করা করে নিও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দিয়েছে নাম্বার ডি, ওয়াশিংটন সম্মেলনে কোন কোন দেশ অংশগ্রহণ করেছিল? এটা তোমরা পাবে ওয়াশিংটন সম্মেলনে। অ্যাকচুয়ালি ওয়াশিংটন যে সম্মেলন হয়েছিল 3টে চুক্তি হয়েছিল, যে সেই চতুর্শক্তি, পঞ্চশক্তি এবং 9 শক্তি। এই যে 3টে শক্তিতে যে দেশগুলো ছিল তোমরা তবু এটা পাবে 235 পাতার 9 নম্বর কোশ্চেন।
235 পাতার 9 নম্বর কোশ্চেনে পাবে। এখানে তোমার যে দেশগুলির নামগুলো দেওয়া আছে একদম বড় বড় করে, কারা? ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, জাপান, ঠিক আছে? ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, জাপান, এই চারটে দেশই দেবে। আরও অনেক ছিল, মোট 9টা দেশ ছিল, এগুলো দিয়েই হবে। নেক্সট, পাহাড়ি সাম্যবাদ। পাহাড়ি সাম্যবাদটা এটা এর কোশ্চেন। পাহাড়ি সাম্যবাদ বলতে কি বোঝো? এটা পাবে 220 পাতা 7 নম্বর কোশ্চেন। 220 পাতার 7 নম্বর কোশ্চেনে পাবে। দেখো উত্তরটা কি আছে। চীনের কমিউনিস্ট পার্টি বিপ্লবের অগ্রগতির ক্ষেত্রে কৃষক বিদ্রোহ এবং সুদূর গ্রামাঞ্চলের বিপ্লবী ঘাঁটিগুলির গুরুত্ব উপলব্ধি করতে পারেনি। এরা বিশ্বাস করতেন চীনের শহরাঞ্চলের কমিউনিস্ট বিপ্লববাদের ঘাঁটির এই সময় মাও সেতুং চীনের পার্বত্য অঞ্চলের ঘাঁটি তৈরি করে বিপ্লবের যে পরিকল্পনা করেছিল তাকে কমিউনিস্টরা পাহাড়ি সাম্যবাদ বলেছে। ঠিক আছে। নেক্সট, এফেরটা পাবে। এফেরটা সানজোপ কি আছে, যে সানজোপ ঘোষণাপত্র কখন কেন স্বাক্ষরিত হয়, এটা একটু ব্যাকে আসবে। 218 পাতা 13 নম্বর কোশ্চেনে পাবে। 218 পাতা 13 নম্বর কোশ্চেনে পাবে। এখানে উত্তরটা কি? চীনের কমিউনিস্ট পার্টি ও কুওমিন্টাং দলের মধ্যে সহযোগিতার ভিত্তি রচনার উদ্দেশ্যে রুশ রাষ্ট্রদূত অ্যাডলফ জোফকে পাঠানো হয়। তিনি 1923 খ্রিস্টাব্দে সান ইয়াতসেনের সাথে আলোচনার পর যৌথভাবে যে ঘোষণাপত্র জারি করেন তা সানজোপ ঘোষণাপত্র। এখানে সান মানে সান ইয়াতসেন আর জোপ মানে ওই অ্যাডলফ জোপ। এই ঘোষণা করা হয় চীনে বর্তমানে সাম্যবাদের সাম্যবাদের অনুসরণ করতে সম্ভব নয়, এই উদ্দেশ্যে পরিবেশিত সংগ্রামকে রাশিয়া পূর্ণ সমর্থন করা। ঠিক আছে, এটা একটা সানজোপ এফেক্টটা। নেক্সট, জি, চীনে লাল ফৌজ গঠনে কাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল? এটা হচ্ছে জিকে কোশ্চেন। এটা তোমরা ভাবে 220 পাতা, ঠিক এক পাতা আগিয়ে যাও। 220 পাতার উপরে দেখো লাল ফৌজ, একদম 2 নম্বর উত্তর আছে। 220 পাতা 2 নম্বর উত্তর। কি যে এখানে লাল ফৌজ গঠনে কাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ? এখানে তোমার চুতে আছে হুনান প্রদেশে, আর চেনি আছে, মাও সেতুং আছে। হ্যাঁ, এরা দেখুন উত্তরটা দেওয়া রয়েছে এখানে পড়ো। নেক্সট, এইচ এর কোশ্চেন আছে, জাপান কেন জাতিসংঘ ত্যাগ করেছিল? এটা পাবে 236 পাতা। 236 পাতা 16 নম্বর কোশ্চেন। 236 পাতা 16 নম্বর কোশ্চেন। লিটন কমিশনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মানচুকুও সরকারকে স্বীকৃতি না দিয়ে, ওটা বাটা ভুলে গেছে, স্বীকৃতি না দিয়ে মাঞ্চুরিয়াকে চীনের অধীনে স্বায়ত্তশাসন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে 1933 খ্রিস্টাব্দে 27 মে জাপান জাতিসংঘ ত্যাগ করে। নেক্সট, এটা সহজ প্রশ্ন দিয়েছে, লং মার্চ বলতে কি বোঝো? কি প্রশ্ন দিয়েছে না, লং মার্চ বলতে কি বোঝো? এই কোশ্চেনটা আমি পরেও লিখিত তোমাদেরকে, তবু বলে দিচ্ছি। 221 পাতা খুলবে, 221 পাতা খুলে 14 নম্বর কোশ্চেন। 221 পাতা খুলবে, 14 নম্বর কোশ্চেনে পেয়ে যাবে। মাও সেতুংয়ের নেতৃত্বে চীনা কমিউনিস্টরা 1934 খ্রিস্টাব্দের আগস্ট মাসে চীনের উত্তর পশ্চিম অঞ্চলে কমিউনিস্টদের সঙ্গে যোগ দেওয়ার উদ্দেশ্যে দক্ষিণ পূর্ব চীনের কিয়াংশি প্রদেশ থেকে উত্তরের সেনসি পর্যন্ত দীর্ঘ 6000 মাইল পদযাত্রা করেছিল, যা চীনের ইতিহাসে লং মার্চ নামে পরিচিত। একদম সহজ কোশ্চেন। জাপানের দুটি রাজনৈতিক দলের নাম করো। এটা পাবে 237 পাতা। এখানে দুটো কোশ্চেন আছে। 237 পাতা 23 নম্বর কোশ্চেন আছে আর 25 নম্বর কোশ্চেন আছে। ডিটেইলস লেখা রয়েছে দুটো কোশ্চেনে। আমি শুধু দলের নামগুলো বলে দিচ্ছি। একটা হচ্ছে সোয়াকাই দল, একটা হচ্ছে দোশিকাই দল। সোয়াকাই আর দোশিকাই। ওকে, আচ্ছা। কে এর কোশ্চেনটা আমি পাইনি, বুঝতে পারছি না এটা কোন কোশ্চেনটা অ্যাকচুয়ালি বলছে, আমার বইয়ে নেই। আচ্ছা, পার্ল হারবার ঘটনা তোমরা 71 পাতা 27 নম্বরে পাবে। 71 পাতার, যেটা আমাদের বোধহয় সম্ভবত 13 পেপারে ইউরোপ ইতিহাসও আমরা পার্ল হারবার ঘটনা 13 পেপারে 71 পাতা 27 নম্বর কোশ্চেন পাবে। আবার ডিএসসি 4 যদি দেখো 240 পাতার 2 নম্বর কোশ্চেন আছে। 240 পাতার 2 নম্বর কোশ্চেন আছে। তারপরে কখন কোথায় জাপানের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়? এটা পাবে 239 পাতার 1 নম্বর।
239 পাতার 1 নাম্বার। কখন কোথায়, মানে এটা 1945 খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে, আর কোথায় না 1944 খ্রিস্টাব্দে 6 আগস্ট হিরোশিমা আর 9 আগস্টে নাগাসাকি। এই দুটো ঘটনা হলো। আচ্ছা, তারপরে কোশ্চেনে কি আছে না এন। আচ্ছা এম ওটা হয়ে গেল। আচ্ছা এন, আচ্ছা এনটা জেনারেল ডগলাস ম্যাকআর্থার কে ছিলেন, কেন তিনি জাপান শাসন করতেন? অ্যাকচুয়ালি কি জাপানের আত্মসমর্পণের পর জাপান যেমন আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছিল, অ্যাকচুয়ালি জেনারেল ডগলাস ম্যাকআর্থার ছিলেন মার্কিন একজন প্রতিনিধি, ঠিক আছে, মার্কিন প্রতিনিধি। এবং তিনি কেন জাপান শাসন করতেন না, জাপান যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আত্মসমর্পণ করেছিল, আত্মসমর্পণ করার পর সেখানে মার্কিন শাসনাধীন প্রতিষ্ঠা হয়, এবং মার্কিন শাসনাধীন প্রতিষ্ঠা হওয়ার কারণে একজন মার্কিন প্রতিনিধি হিসাবে জেনারেল ম্যাকআর্থার, ডগলাস ম্যাকআর্থার তিনি জাপানে আসেন এবং জাপান শাসনের দায়িত্ব নেন, এবং জাপানে তিনি একাধিক সংস্কার প্রবর্তন করেন, যেটা একটা বড় কোশ্চেন হয়। কিন্তু কোশ্চেনটা এবারে চলে এসেছে বলে আমি লেখা। নেক্সট কোশ্চেন হচ্ছে কত সালে কার নেতৃত্বে চীনে পিপলস রিপাবলিক্স বা জনগণতন্ত্র প্রতিষ্ঠা হয়? এটা হচ্ছে 1949 খ্রিস্টাব্দে মাও জেদং বা মাও সেতুং। কত সালে কার নেতৃত্বে? কত সাল হচ্ছে 1949, আর কার নেতৃত্বে হচ্ছে মাও জেদং। হয়ে গেল। তো এই হলো আমাদের 2023-এর শর্ট কোশ্চেন। এবার 23-এ কোন কোন বড় কোশ্চেন রয়েছে আমরা 23-এর এবারে করছি না, কারণ তোমরা যেহেতু 24-এ পরীক্ষা দেবে। তো 23-এর প্রশ্ন হচ্ছে চিয়াং কাই-শেকের ব্যর্থতার কারণ উল্লেখ করো, এখানে হয়নি। ওয়াশিংটন সম্মেলন কি পূর্ব এশিয়ার সমস্যা সমাধান করতে পেরেছিল, বা ওয়াশিংটন সম্মেলনের গুরুত্বপূর্ণ এটা আছে। চীনের নানকিং জাতীয়তাবাদী সরকার গঠিত ছিল, তার কৃতিত্ব মূল্যায়ন করো। 1931 খ্রিস্টাব্দে মাঞ্চুরিয়া সংকট জাতিসংঘের ভূমিকা কী ছিল? জাপানের আর্থিক উন্নয়নের জায়গার ভূমিকা আলোচনা করো। জাপান কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল? এরকম আছে। আর 10 আসছে জাপান কেন সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করেছিল, এর ফল কি হয়েছিল? জাপানের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো কেমন ভূমিকা নিয়েছিল? আচ্ছা, চীনা কমিউনিস্ট পার্টি সাফল্যের কারণ, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের মার্কিন শাসন কি পরিবর্তন হয়েছিল? এই কোশ্চেনটা দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের মার্কিন শাসন, এইটাই অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা শর্ট কোশ্চেন যেটা বলছিলাম আমি। ডগলাস ম্যাকআর্থার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেখানে মার্কিন শাসন প্রতিষ্ঠা হয়, এবং মার্কিন শাসন প্রতিষ্ঠা হয়, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে। তো এই হচ্ছে আমাদের কি বলবো, আমাদের 2023-এর এই হচ্ছে আমাদের 2023-এর DSE 4-এর কোশ্চেন। ওকে।